জামাতে ইসলাম এই রাজনৈতিক দলের সাথে ইসলাম শব্দটা থাকার কারণে আমরা এটাও বলতে পারি না যে এটা হ্যাঁ এটাই হচ্ছে তারাই ইসলামের প্রতিনিধিত্ব করছে অথবা এটাই প্রকৃতপক্ষে ইসলামিক দল, এটাও কিন্তু আবার বলার সুযোগ আমাদের হাতে নেই। জামাত আওয়ামী লীগকে টাইট দিচ্ছে যেমন ভারতের দালাল, নাস্তিক এটা বলে ইসলামপন্থীদের যে ভোট, এই ভোট ব্যাংক তৈরি করছে হচ্ছে আপনার জামাতে ইসলাম। আওয়ামী লীগের নাস্তিক বলে ইসলামের বিপরীতে তাদেরকে দাঁড় করিয়ে আপনার একটা ভোট ব্যাংক রেডি করছে। তো এখানে কিন্তু আমরা প্রকৃতপক্ষে সরাসরি ভাবে বলতে পারি না যে জামায়াতে ইসলাম মানে হচ্ছে আপনার ইসলামী দল, আবার আওয়ামী লীগ মানে হচ্ছে নাস্তিক। কারণ আওয়ামী লীগের মধ্যেও অনেক আলেম রয়েছে অথবা আপনার হতে পারে ধর্মীয় মানুষ রয়েছে যারা নামাজ কালাম পড়ে অথবা আল্লাহর প্রতি তাদের বিশ্বাস, অগাধ বিশ্বাস রয়েছে। অপরদিকে আমরা জামাতে ইসলাম এই রাজনৈতিক দলের সাথে ইসলাম শব্দটা থাকার কারণে আমরা এটাও বলতে পারি না যে এটা হ্যাঁ এটাই হচ্ছে তারাই ইসলামের প্রতিনিধিত্ব করছে অথবা এটাই প্রকৃতপক্ষে ইসলামিক দল, এটাও কিন্তু আবার বলার সুযোগ আমাদের হাতে নেই। আপনি প্রশ্ন করবেন যে তারা এখান থেকে ভোট ব্যাংক কিভাবে তৈরি করছে, একটা প্রশ্ন আসতে পারে যে জঙ্গি ট্যাগের মধ্যে ভোট ব্যাংক কিভাবে। এখানে আওয়ামী লীগের মধ্যে অনেক শাহবাগী রয়েছে, অনেক নাস্তিক রয়েছে, এটা ট্রু। আপনি আবার দেখতে পারেন আওয়ামী লীগের পক্ষে নিজুম মজুমদারকে অবশ্যই চিনেন, মহিলা ব্যারিস্টার যিনি স্টে পড়ায় তুহিন আফরোজ আপনারা চিনেন। ওই যে হারপিক মজুমদার বলে ওই ভদ্রলোক না? সম্প্রতি যখন 5ই আগস্টের পর আওয়ামী লীগ তো চলে গেল, হাসিনাও নেই, তো তুরিন আফরোজ অথবা আপনার ব্যারিস্টার নিঝুম মজুমদারকে দেখবেন বিভিন্ন লাইভ বা টক শোতে কিভাবে ইসলামপন্থীদেরকে গালাগালি করে, বা বর্তমান যে অন্তর্বর্তী সরকার আছে সেখানে বিভিন্ন উপদেষ্টাকে বিভিন্ন ভাবে গালাগালি নিজুম করে, মজুমদার আপনি বলছেন ইসলামপন্থীদেরকে গালাগালি। নিজুম মজুমদার কে ওই ভদ্রলোক যে হারপিক মজুমদার বলে নাকি? পিক হ্যাঁ বলে হ্যাঁ চিনে নাকি? ওই ওকে, ভদ্রলোক। ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ। ওরা কিন্তু আওয়ামী লীগ পন্থী। তো এই নিজুম মজুমদার এখন আওয়ামী লীগের ভোট পেতে হলে, যদি নিজুম মজুমদারের ভোট আওয়ামী লীগ পেতে চায়, তাহলে যখন ইসলাম পন্থীদের বিরোধিতা করে, জঙ্গি নাটক করে, তখন নিজুম মজুমদারের মতো লোকদের ভোট কিন্তু আওয়ামী লীগ পায়। তো সেখান থেকে এই দৃষ্টিকোণ থেকে আমরা যদি দেখি ইসলামপন্থীদের বিরোধিতা আওয়ামী লীগ এই জন্যই করে যে দেশের অধিকাংশ মানুষের মধ্যে কিছু মানুষ রয়েছে যারা ইসলাম বিরোধী, যারা নাস্তিক, যারা শাহবাগী, এবং তাদের ভোট পাওয়ার জন্যই হচ্ছে ইসলামপন্থীদেরকে বিভিন্ন জঙ্গি নাটক অথবা হচ্ছে ট্যাগের রাজনীতি, কখনো রাজাকার, এইসব স্বজাতীয় বিভিন্ন ট্যাগ দিয়ে তারা নিজেদের ভোট ব্যাংক তৈরি করছে। এই বিষয়ে আসলে যে কথা বললাম প্রথমে, আল্লাহ তাআলা সূরা আল ইমরানের 103 নম্বর আয়াতে বলেছেন, তোমরা আল্লাহর রাজ্যকে সুদৃঢ় হস্তে তোমরা ধারণ করো, বিভেদ সৃষ্টি করো না। এবং সূরা আনামে 46 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, যখন তোমরা বিভেদ সৃষ্টি করবে, যখন তোমরা নিজেদের মধ্যে বিরোধ সৃষ্টি করবে, তখন তোমরা দুর্বল হয়ে পড়বে। সর্বমিলি কথা হচ্ছে এই রাজনীতি শুধু দেশ নয় এবং উম্মাহকেও দুর্বল করে ফেলে। এই ফাঁকে চুপি চুপি লাভবান হয় হচ্ছে ভারত। দখল নিতে আসতে বিভিন্ন আপনার সংগঠন, এনজিও এবং ইসলামী বিরোধী যারা চায় মুসলমানরা নিজেদেরকে লড়াই করুক, তারা মূলত লাভবান হচ্ছে। এখান থেকে আমি বাদ দিতে পারি না যেভাবে জাতিসংঘ অথবা পশ্চিমাদের কোনো আগ্রাসনকে। এই হচ্ছে কথা। থ্যাংক ইউ সো মাচ। আমরা